অষ্টম শ্রেণী গণিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস কুমার দাস। আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরা প্রত্যেকেই ভালো আছি, সুস্থ আছি। আর আমরা প্রত্যেকের জন্য প্রার্থনা করব যেন আমরা সবাই মিলে ভালো থাকতে পারি। আজকে আমি অনুশীলনী 2.1-এর দ্বিতীয় ক্লাসটা করতে যাচ্ছি। এর আগে আমি এই অনুশীলনীর উপর আরেকটা ক্লাস করেছি, তারই ধারাবাহিকতা আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। আমি আশা করি তোমরা প্রত্যেকে সেই প্রথম ক্লাসটি ভালোভাবে পর্যবেক্ষণ করেছ, কারণ সেই প্রথম ক্লাসের ধারাবাহিকতায় আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসটা যদি ভালোভাবে না বোঝো তাহলে কিন্তু দ্বিতীয় ক্লাসটাও তুমি ভালোভাবে বুঝতে পারবে না। যদি কারো সমস্যা থেকে থাকে তোমরা সেই ভিডিওটা আবারও দেখো, তাহলেই কোনো সমস্যা থাকবে না, আমি বিশ্বাস করি। আমি জানি, কারণ সেখানে সে বিষয়গুলো হচ্ছে খুবই সহজ বিষয়, সহজে মনে থাকবে যদি মনে রাখার একটু মাত্র চেষ্টা করো। দ্বিতীয় ক্লাসটা করার পূর্বে চলো আমরা প্রথম ক্লাসে যে সূত্রগুলো আলোচনা করেছিলাম সেগুলো একটু দেখে নিই, কারণ এই সূত্রগুলো ব্যবহার করে আমরা আজকের যে দ্বিতীয় ক্লাসটা সেগুলো করব, কারণ বাকি অঙ্কগুলোতে এই সূত্রগুলো আমরা ব্যবহার করব। তাহলে আমরা দেখে নিই কী কী সূত্র আমরা শিখেছিলাম। দেখো তো, আমরা প্রথম সূত্রটা এটা শিখেছিলাম কিনা, I ইজ ইকুয়াল পি এন আর। আর এই সূত্রটা থেকে আমরা আরও 3টা সূত্র বানাতে পারি। সেগুলো কি? সেগুলো হচ্ছে পি সমান, তাহলে আসবে আই বাই এন আর। আবার যদি এন বের করতে বলে, অর্থাৎ সময় বের করতে বলে, তখন আমরা ব্যবহার করব আই বাই পি আর। আর যদি মুনাফা হার বের করতে বলে আর এর মান, তাহলে আসবে আই বাই পি এন। অর্থাৎ এই সূত্রটা থেকে আরো 3টা সূত্রকে বের করে আনা যায়। আমাদের প্রশ্নে যখন যেটা লাগবে আমরা সরাসরি এই সূত্রগুলো ব্যবহার করব। আরেকটা সূত্র আমরা শিখেছিলাম, এটা 1 নাম্বার। 2 নম্বরে যে সূত্রটা শিখেছিলাম সেটা একটু মনে করার চেষ্টা করো। এ সমান পি প্লাস আই। এখান থেকে কিন্তু আমরা আরো 2টা সূত্র বের করে নিয়ে আসতে পারি। সেটা কি? সেটা হচ্ছে পি ইজ ইকুয়াল এ মাইনাস আই। আবার যদি আই থাকে, আই ইজ ইকুয়াল এ মাইনাস পি। এবং এই যে বর্ণগুলো দিয়ে কি বোঝায় আমি কিন্তু গত ক্লাসে সেটা বলেছিলাম। পি মানে হচ্ছে প্রিন্সিপাল, মানে হচ্ছে মূলধন বা আসল। এ মানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট, অর্থাৎ মুনাফা মূলধন। আই মানে হচ্ছে ইন্টারেস্ট, অর্থাৎ মুনাফা। আর আই তো গেল পি এন আর। আর আর মানে হচ্ছে মুনাফার হার, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট। এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকে মাথার মধ্যে রাখবে, কারণ এগুলো যদি সূত্রের মধ্যে ভুল হয়ে যায়, সূত্রই যদি ভালোভাবে মনে রাখতে না পারি, তাহলে আমরা অঙ্ক কীভাবে ব্যবহার করব। এখন চলো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। আমি যতটুকু মনে করতে পারি, প্রথম ক্লাসে আমি 7 পর্যন্ত অঙ্ক করেছিলাম অনুশীলনী 2.1-এর। এখন 8 থেকে শুরু করব। তোমরা চট করে 8 নম্বর প্রশ্নটাকে ভালোভাবে বুঝে নাও, কারণ অঙ্ক বোঝার আগে উত্তর বোঝার আগে আমি বারবারই বলি, প্রশ্নটাকে ভালোভাবে বুঝো। প্রশ্ন যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তাহলে কিন্তু তোমার উত্তর করতে সমস্যা হবে না। তাহলে চলো আমরা প্রশ্নটাকে একটু দেখে নিই। প্রশ্নটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন। 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। এখানে 2টা শর্ত। একটা হচ্ছে যে হার মুনাফায়, অর্থাৎ মুনাফার হার বের করতে হবে। সেকেন্ড স্টেপে যেটা বলছে কত টাকা, অর্থাৎ মূলধন কত, সেটা বের করতে হচ্ছে। তাহলে আমরা এখানে অঙ্কটা শুরু করে দিই। 8 নম্বর প্রশ্ন। এখানে ক্ষেত্র হচ্ছে আমার দুইটা স্টেপে অঙ্কটা করতে হবে 8 নম্বর অঙ্কের মধ্যে। তাহলে প্রথমে লিখে নিই প্রথম ক্ষেত্রে। প্রশ্নে যা যা দেওয়া আছে আমরা একটু লিখে নিই। পি দেওয়া আছে মূলধন 6,500 টাকা, 6,500 টাকা। এ দেওয়া আছে টোটাল অ্যামাউন্টটা কত, অর্থাৎ মুনাফা মূলধন, সেটা দেখো 8,840 টাকা। এটা দেওয়া। এন এর মান দেওয়া আছে, সময় কয় বছর, 4 বছর। এই ঘটনাগুলো থেকে আমাদের মুনাফার হার বের করতে হবে, আর বের করতে হবে। আমরা কিন্তু জানি যে আয়ের মান কিভাবে বের করে। আই মানে হচ্ছে
এ মাইনাস পি, আমরা কিন্তু এটা জানি, সূত্র থেকে আমরা শিখেছি। এর মান কত? এর মান হচ্ছে ৮৮৪০ মাইনাস পি এর মান হচ্ছে ৬৫০০ টাকা। তাহলে এখান থেকে বিয়োগ করলেই আমরা আয়ের মানটা পেয়ে যাব। তাহলে বিয়োগ করলে থাকবে হচ্ছে ০,৪,৩,২, অর্থাৎ ২৩৪০ টাকা থাকে এখানে বিয়োগফল, অর্থাৎ মুনাফা মানে হচ্ছে ২৩৪০ টাকা। তাহলে এখানে কিন্তু আমরা আয়ের মানটা আর এর মানটা সহজেই পাবো। কিভাবে? আর মানে হচ্ছে আমরা জানি আই বাই পিএন, আমরা এটা জানি। তাহলে এখন মান বসাই দিই এখানে। তাহলে আয়ের মান কত? আয়ের মান হচ্ছে ২৩৪০ আর পি এর মান হচ্ছে ৬৫০০ ইন্টু এন এর মান হচ্ছে ৪ বছর, অর্থাৎ মান যা যা দেওয়া আছে এটা লিখলাম। এখন আর মানে তো হচ্ছে মুনাফা হার, সেটা শতকরায় প্রকাশ করতে হবে। শতকরায় প্রকাশ করতে গেলে অবশ্যই ১০০ দ্বারা যদি নর্মাল সংখ্যাকে গুণ করা হয়, কোনো সংখ্যাকে ১০০ দ্বারা গুণ করলে সেটা পার্সেন্টেজে চলে যায়, অর্থাৎ শতকরায় চলে যায়। এটাকে আমরা শতকরায় প্রকাশ করব, ১০০ দ্বারা গুণ করে দিব, অর্থাৎ ২৩৪০ গুণ হচ্ছে ১০০ আর ৬৫০০ গুণ হলো ৪। তাহলে এটা কি হয়ে গেল? শতকরা। কেন? কারণ ১০০ দ্বারা গুণ করেছি। শতকরাকে নর্মালে প্রকাশ করতে গেলে ১০০ দ্বারা ভাগ করতে হয়, আর নর্মালকে তাহলে ১০০ দ্বারা গুণ করলে সেটা শতকরা হয়ে যায়। তাহলে এখন যদি কাটাকাটি করো, কাটাকাটি করলে কিন্তু আমরা কি পাই একটু দেখে নিই। ০ ০ কেটে দিলাম, তাহলে এখান থেকে আমরা একটা ০ ০ কাটলাম, তাহলে ৫ দিয়ে কাটলে ৫ দুগুণে ১০, এটা হলো ৫ ১৩ ৬৫। আর এটা যদি কেটে দেই ২ দুগুণে ৪, তাহলে ২ দিয়ে যদি কাটি তাহলে সেটা হয় ১১৭। ১১৭ ও ১৩ দিয়ে কাটলে হয় ৯ বার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কত হয়? ৯%। তাহলে কিন্তু আমরা মুনাফার হারটা সহজে বের করে ফেললাম। এখন বলছি এই হার মুনাফা ব্যবহার করে কত টাকা ৪ বছরে মুনাফা আসলে ১০,২০০ টাকা হবে। কত টাকা প্রশ্নটা হচ্ছে এখানে। তাহলে এটা লিখে নিই। দ্বিতীয় ক্ষেত্রে আমরা আগে ধরে নেই, ধরি মূলধন মানে হচ্ছে কত টাকাটা আমরা ধরে নিলাম। মূলধন সমান হচ্ছে পি টাকা। এটা এখানে আমাদের কি কি জানা আছে? আর এর মান জানা আছে কত? ৯%। ৯% মানে হচ্ছে ১০০ ভাগের ৯ ভাগ, আর ১০০ দিয়ে যদি ভাগ করে দিই তাহলে হবে ০.০৯। এরপরে কি দেওয়া আছে? এর মান দেওয়া আছে এখানে। এ সমান কত? মুনাফা আসল ১০,২০০ টাকা, ১০,২০০ টাকা, এবং সময়টাও দেওয়া আছে ৪ বছর। এতটুকু আমার জানা। তাহলে এখানে কিন্তু আমরা আরেকটা জিনিস এখানে কাজ করতে পারি। আমরা তো জানি আই মানে কি? আই মানে হচ্ছে এ মাইনাস পি। তাহলে এখান থেকে আমরা একটু লিখতে পারি এ মানে কত? এ মানে হচ্ছে ১০,২০০ মাইনাস হলো পি এর মান নাই, আমরা যেটা বের করব এত টাকা। তাহলে আমরা জানি, তাহলে সূত্রটা আমরা কি জানি? আই ইজ ইকুয়াল পি এন আর, আমরা এই সূত্রটা জানি। এখন মানগুলো বসাই দিই। আই এর মান কত? আই মানে হচ্ছে ওই যে ১০,২০০ মাইনাস পি, আর পি ইন্টু এন এর মান হচ্ছে ৪, আর এর মান হচ্ছে ০.০৯। তাহলে আমাদের তো পি এর মান বের করতে হবে। তাহলে এখানে ১০,২০০ মাইনাস পি ৪ নং ৩৬, অর্থাৎ ০.৩৬ পি। ক্যালকুলেশন ভালোভাবে করবা যাতে করে ভুল না হয়। এবার আমরা পি গুলো যদি এক পাশে আনি তাহলে হবে পি প্লাস ০.৩৬ পি সমান হচ্ছে ১০,২০০। তাহলে এখান থেকে যদি আমরা পিটা কমন নিই তাহলে কত হবে? 1 প্লাস ০.৩৬ সমান ১০,২০০। তাহলে এখানে যদি যোগ করি
তাহলে এটা আমরা পাই 1.36 আর 10,200। তাহলে এখান থেকে আমরা পি যদি রাখি তাহলে উপরে হবে 10,200 ভাগ হয়ে যাচ্ছে 1.36। আমরা ভাগ করে দিই 10,200-কে 1.36 দ্বারা, তাহলে 10,200 ভাগ হচ্ছে 1.36, তাহলে পাই 7,500। তাহলে এখানে আমরা পাচ্ছি পি এর মান 7,500। তাহলে আমাদের তো বলছে কত টাকা, আমরা তো ধরে নিলাম মূলধন পি টাকা, অতএব মূলধন 7,500 টাকা। এটাই হচ্ছে আমাদের প্রশ্নে যা চেয়েছে তার উত্তর। অঙ্ক অতীব সহজ যদি প্রশ্ন আগে ভালোভাবে বুঝতে পারো, কারণ এখানে আমাদের প্রথমেই বলেছিল যে হারে, অর্থাৎ হার কত, এজন্য আমরা প্রথমে আর এর মানটা বের করলাম। এরপরে বলছে কত টাকা, কত টাকা মানে মূলধন, মূলধন হচ্ছে পি টাকা, এই পি এর মানে আমাদের বের করতে হলো। তাহলে চলো আমরা পরবর্তীতে 9 নম্বর অঙ্কটা করে ফেলি। প্রশ্নটা একটু দেখে নাও সবাই। 9 নম্বর বলছে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। এই যে কত টাকা মানে মূলধন, অর্থাৎ তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, অর্থাৎ মূলধন কত সেটা বের করতে বলছে। আমরা যা যা প্রশ্নে দেওয়া আছে আগে সেগুলো লিখব। তাহলে 9 নম্বর অঙ্কের মধ্যে আমরা যেটা দেখতে পাই, যা দেওয়া আছে এখানে দেওয়া আছে এন এর মান দেওয়া আছে 4 বছর, এন এর মান 4 বছর। তারপরে দেওয়া আছে হচ্ছে আই এর মান, অর্থাৎ মুনাফা পাইছে হচ্ছে 4,760 টাকা, অনেক মুনাফা পাইছে, অনেক টাকাই। আর মুনাফার হার দেওয়া আছে, সেটার মান হচ্ছে 8.50 এত পার্সেন্ট। পার্সেন্টকে আমরা নর্মালে প্রকাশ করি, তাহলে এত পার্সেন্ট মানে 100 ভাগের এত ভাগ, অর্থাৎ 8.50। এখন 8.50কে 100 দ্বারা ভাগ করলে 2 ঘর আগে দশমিকটা চলে আসবে, অর্থাৎ 0.085। এখন আমাদের বের করতে বলছে কত টাকা জমা রেখেছিলেন, মূলধন কত। তাহলে পি সমান হোয়াট, আমাদের এটা বের করতে হবে। তাহলে আমরা জানি পি ইজ ইকুয়াল আই বাই এন আর, এটা আমরা জানি আমাদের সূত্র। তাহলে আই এর মান কত, আই এর মান হচ্ছে 4,760, এন এর মান হচ্ছে 4 ইন্টু আর এর মান হচ্ছে 0.085। তাহলে এখন আমরা দেখি ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এখান থেকে কত পাই। তাহলে উপরে তো 4,760, এখন 0.085 এটাকে গুণ করতে হবে 4 দ্বারা, গুণ করলে আমরা পাই 0.34। এখন 3-4 দিয়ে যদি ভাগ করে দিই, তার মানে হচ্ছে কতকে ভাগ করব, 4,760 কে ভাগ করে দিব আমরা যত পেয়েছি আগে, তাহলে সেটা হচ্ছে 14,000 টাকা, 14,000 টাকা। অর্থাৎ পি এর মান হচ্ছে 14,000 টাকা, অর্থাৎ মূলধন হচ্ছে এত। অতএব মূলধন 14,000 টাকা, অর্থাৎ তিনি ব্যাংকে এত টাকা জমা রেখেছিলেন। বলছি এখানে কত টাকা জমা রেখেছিলেন, তাহলে তিনি ব্যাংকে এত টাকা জমা রেখেছিলেন। এটাই হচ্ছে আমার উত্তর, প্রশ্নে যা চেয়েছে। তাহলে চলো আমরা পরবর্তী যে অঙ্কটা আছে সেটা একটু করে নিই। 10 নম্বর অঙ্কটা, প্রশ্নটা পড়ে নাও, দেখো কি আছে প্রশ্নের মধ্যে। 10 নম্বর প্রশ্নের মধ্যে দেখো বলছে শতকরা বার্ষিক যে হারে, এখানে কিন্তু আগেই বলছে যে হারে, অর্থাৎ আর এর মানটা বের করতে হবে। কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে
2500 টাকা হবে। এখানে আবার বলছে কোনো মূলধন, অর্থাৎ মূলধনের পরিমাণটা কিন্তু দেওয়া নাই। আমরা তো জানি মূলধন বলতে আমরা কি বুঝি, মূলধন মানে হচ্ছে পি। তাহলে প্রথমে আমরা লিখে নিই 10 নম্বরের জন্য, ধরি মূলধন পি টাকা। তাহলে মূলধন পি টাকা, তাহলে বলছে যে হারে 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ, তাহলে 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ। মুনাফা মূলধনে দ্বিগুণ মানে হচ্ছে সেটা কত হয়ে যাবে, 2p দ্বিগুণ। তাহলে এখান থেকে কিন্তু আমরা আই পাবো। আই মানে কি, আই মানে হচ্ছে মুনাফা মূলধন থেকে যে 2p থেকে যদি আমরা মূলধন পি বাদ দিয়ে দিই সেটাই হচ্ছে আই, অর্থাৎ এখানে থাকে হচ্ছে পি টাকা। এখন এই পি টাকা থেকেই আমাদের মুনাফা হারটা বের করতে হবে। মুনাফা হার সেটা কয় বছর হয়েছে, 6 বছরে। তাহলে আমরা জানি আর ইজ ইকুয়াল আই বাই পিএন। তাহলে এখানে আই এর মান জানি, বছর এন, এন সমান হচ্ছে 6 বছর, 6 বছর। এটা এখন আমরা বসাই দিই। আই এর মান কত, পি, নিচে তো পি আছে, এন এর মান হচ্ছে 6। এখন এটাকে যদি পার্সেন্টেজে আমরা প্রকাশ করতে যাই তাহলে কি করতে হয়, 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা কি করব, গুণ দিয়ে দিব 100, আর এটা হয়ে যাবে কি শতকরা। তাহলে পি পি তো কাটাকাটি যায়, তাহলে উপরে থাকে হলো 50 আর নিচে হলো 3, এত পার্সেন্ট। এটা একটু রেখে দিলাম, এত থাকুক, এখন এতটুকু আছে। আর তাহলে আর এর মান আমরা পেলাম। আবার এখন বলছে সেই হারে কত টাকা, আবারও সে মূলধন তো পি আছে, কত টাকা, 4 বছরে মুনাফা মূলধনে 2500 টাকা, 2050 টাকা হবে। তাহলে আবার মূলধন সমান হচ্ছে পি টাকা, তারপরে হচ্ছে মুনাফা মূলধন অর্থাৎ এ সমান সেটা হলো 2050 টাকা। এটা বলছে এখন 4 বছরে, সময় এন সমান 4 বছর। এরপরে আমরা আর এর মান কিন্তু বের করছি আগেই, সেটা হচ্ছে 50/3%। এত পার্সেন্টকে যদি আমরা শতকরার থেকে চিহ্ন থেকে আমরা চিহ্ন উঠাইতে চাই তাহলে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 50/3 ভাগ হলো 100, তাহলে এটা কেটে দিলে কত হবে, 2, তাহলে 1/6 আমরা এটা বসাই দিব পরে। এখন বলছে যে সেই হারে কত টাকা, অর্থাৎ তাহলে পি এর মানটাই বের করতে বলছে। তাহলে এখানে যদি পি এর মান থাকে তাহলে এখান থেকে কিন্তু আমরা আইটা বের করতে পারি। তাহলে আই সমান কত, আই সমান হচ্ছে এ মাইনাস পি। এর মান কত, এর মান হচ্ছে 2050, আর পি এর মান তো নাই, আমরা পি বের করবো, তাহলে রেখে দিলাম এত টাকা। তাহলে এখন আমরা জানি আই ইজ ইকুয়াল পি এন আর। তাহলে আই মানে কত, আই মানে হচ্ছে 2050 মাইনাস পি, পি ইন্টু এন এর মান 4 ইন্টু আর এর মান হচ্ছে 1/6। তাহলে এখানে আমরা একটা কাজ করি, 2050 মাইনাস পি, এটা যদি কাটাকাটি করি, এটা 2, এটা কত থাকে 3, তাহলে উপরে থাকে 2p, নিচে থাকে হচ্ছে 3। তাহলে পি আমরা এক পাশে নেই, 2050 2p/3 যোগ হবে পি,
ওখানে দেখো একটু লসাগু করা যায়। 2050 3 যদি হয় তাহলে 2p প্লাস হচ্ছে 3p, তাহলে 2050 আর উপরে হচ্ছে 5p আর নিচে কত 3, তাহলে আমরা কোনাকুনি গুণ করে দিই। তাহলে এটা হচ্ছে 5p আর এখানে হচ্ছে 2050 গুণ হচ্ছে 3, তাহলে এখানে p থাকবে 2050 গুণ 3 ভাগ হলো 5। তাহলে 5 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে পাই 4 5 20, 5 একে 5 একটা শূন্য, অতএব p সমান হলো 3 4 12 30, তাহলে হবে 1230 টাকা। এটাই হচ্ছে মূলধন আমাদের যা বের করতে বলছে। অতএব মূলধন 1230 টাকা, যা আমাদের প্রশ্নে বের করতে বলছে। এই অঙ্কটাও সে 8 নম্বর অঙ্কের মতোই প্রায়। আমি বিশ্বাস করি তোমরা প্রত্যেকে অঙ্কটি ভালোভাবে বুঝতে পারছো, কারণ প্রশ্ন সহজ, উত্তরও সহজ, তবে সহজভাবে মাথায় নিতে হবে যে আমি পারবো, আমাকে পারতে হবে, সেই মানসিকতাটা তোমার মধ্যে থাকতে হবে। তাহলে চলো আমরা এখন 11 নম্বর প্রশ্নটা একটু করে নিই। প্রশ্নটা সবাই বই থেকে ভালোভাবে পড়ে নাও যে 11 নম্বর প্রশ্নে আমাদের কি চেয়েছে। আমরা দেখতে পাচ্ছি 11 নম্বর প্রশ্নটা হচ্ছে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। কত টাকার, অর্থাৎ সেখানে মূলধনটা বের করতে হবে। তাহলে আগে দেখি কত হয় মুনাফা। তাহলে 11 নম্বর অঙ্কের জন্য আমার লিখতে হবে যে প্রথম ক্ষেত্রে দেখো কি চেয়েছে। প্রথম ক্ষেত্রে আমাদের যা যা এখানে বলছে, পি মানে মূলধন, মূলধন মানে হচ্ছে 500 টাকা, 500 টাকা। এন এর মান বলা আছে, এন এর মান হচ্ছে 4 বছর, 4 বছর। আর এর মান মুনাফা আর দেওয়া আছে বার্ষিক শতকরা 6 টাকা, তার মানে হচ্ছে 6%। 6% মানে হচ্ছে 100 ভাগের 6 ভাগ, তার মানে 0.06। অতএব আই সমান পি এন আর। তাহলে পি এর মান কত, আমার সরাসরি আছে 500, এন এর মান কত 4 বছর 4, আর এর মান হচ্ছে 0.06। তাহলে আমরা গুণ করে নেই, দেখি রেজাল্ট কত আসে। এখানে আমাদের মুনাফা কত, 500 গুণ 4 গুণ হচ্ছে 0.06, আমরা দেখতে পাচ্ছি 120 টাকা এখানে আসে আমাদের। 120 টাকা হচ্ছে মুনাফা। এই মুনাফায় মানে সে মুনাফা তত হবে, তাহলে মুনাফা একই। দ্বিতীয় ক্ষেত্রে আমার মুনাফাটা কিন্তু দেওয়া আছে, মুনাফা সমান হচ্ছে 120 টাকা বলছে, ওই যে মুনাফা তত হবে, তাহলে মুনাফাটা এত হবে। আমরা দ্বিতীয় ক্ষেত্রে প্রথমেই দেখে নিলাম। এরপরে বলছে আমার এখানে বলছে শতকরা 5 টাকা মুনাফায় 2 বছর 6 মাস, তাহলে আর এর মান দেওয়া আছে 5%, তার মানে কি 100 ভাগের 5 ভাগ, 0.05। তারপর হচ্ছে সময়, এন এর মান দেওয়া আছে 2 বছর 6 মাস। 2 বছর 6 মাসকে আমি আগেই বলেছি, সময় যেভাবেই থাকুক, মাসে থাকুক, দিনে থাকুক, সেটা বছরে নিতে হবে। তাহলে 2 বছর 6 মাস মানে কি 2.5 বছর, 2 বছর 6 মাস মানে 2.5 বছর। তাইলে আমরা এর মানও পেলাম। অতএব এখানে তাহলে আমাদের মূলধন পি সমান কত, তাইলে আমরা তো পি এর মানটা বের করার জন্য আমরা জানি
তাহলে আমরা জানি পি ইজ ইকুয়াল আই বাই এন আর। তাহলে আমরা সরাসরি আগে থেকে তাই আই এর মান পেলাম 120, এন এর মান হচ্ছে 2.5 ইন্টু আর এর মান হলো 0.05। এখন দেখি আমরা কত পাই। 120 আর যদি আমরা গুণফলটা বের করি, দেখি গুণফল কত আসে। 2.5 গুণ হচ্ছে 0.05, তাহলে 0.125। তাহলে 125 দিয়ে যদি আমরা ভাগ করে দেই, 120 ভাগ হচ্ছে 0.125, তাহলে হয় 960 টাকা, সমান হচ্ছে 960। অতএব মূলধন 960 টাকা, যা আমাদের প্রশ্নে বের করতে বলছে যে কত টাকা 2 বছর 6 মাসের মুনাফা তত হবে কত টাকার, অর্থাৎ 960 টাকারই 2 বছর 6 মাসের মুনাফা 5% হারে 120 টাকা। কত টাকার? 960 টাকার। কত বছরের? 2 বছর 6 মাস, অর্থাৎ আড়াই বছরের কত পার্সেন্ট মুনাফায়? 5% মুনাফায়। মুনাফা কত? 120 টাকা। মানে খুবই সহজ। এবার চলো আমরা আমাদের পরবর্তী যে অঙ্ক 13 নম্বর অঙ্কটার মধ্যে চলে যাই। 13 নম্বর অঙ্কটা হচ্ছে এই অনুশীলনীর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অঙ্ক। প্রশ্নটা তোমরা সবাই বই থেকে পড়ে না। 13 নম্বর অঙ্কের মধ্যে দেখো, কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা, 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা। আসল এবং মুনাফার হার নির্ণয় করো। এখানে দুইটা জিনিস বের করতে বলছে, আসল বের করতে বলছে এবং মুনাফার হার। তাহলে এখন প্রথমটা হচ্ছে 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা, আর একটা হচ্ছে 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা। যেটা বেশি সেটা দিয়েই করি। তাহলে আমাদের 13 নম্বর অঙ্কের মধ্যে প্রথমে যেটা আছে হচ্ছে, আগেই বলছি যেটা বেশি সেটা দিয়ে করব। আসল যোগ 5 বছরের মুনাফা, 5 বছরের মুনাফা সেটা হচ্ছে 1830 টাকা। আর প্রথমে যেটা দেওয়া সেটা হচ্ছে কম, আসল যোগ 3 বছরের মুনাফা সেটা হচ্ছে 1578 টাকা, 1578 টাকা। এখন আমরা কাজ করি, এটা বিয়োগ করে দিই। যদি আমরা বিয়োগ করি তাহলে আসল থেকে আসল বাদ দিলে চলে যায়, আর এখানে থাকে হচ্ছে 2 বছরের মুনাফা। 2 বছরের মুনাফা যদি বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে 2, 8 আছে 13, 5 হইলে হাতে আছে 1, 252 টাকা। কয় বছরের মুনাফা? 2 বছরের মুনাফা। এখন অঙ্কটা করতে পারবো আমরা দুইটা নিয়ে, হয় 5 বছর নিয়ে, না হয় 3 বছর নিয়ে। তাহলে আমরা উপরেরটা নিয়েই করি 5 বছর। অতএব 1 বছরের মুনাফা কম হবে, 252 ভাগ হচ্ছে 2। অতএব 5 বছরের মুনাফা, 5 বছরের মুনাফা আমার বেশি হবে, 252 গুণ হচ্ছে 5, 2 দিয়ে যদি কাটি তাহলে হবে 126। তাহলে 5 126 কত সেটা আমরা একটু দেখে নিই। 126 গুণ হচ্ছে 5, 630 টাকা আমরা দেখতে পেলাম। 630 টাকা। এই 630 টাকাটা কি? 5 বছরের মুনাফা। তাহলে 5 বছরের মুনাফা এবং আসল মিলে হচ্ছে 1830 টাকা। তাহলে 1830 টাকা থেকে 630 টাকা যদি মুনাফা বাদ দিয়ে দিই তাহলে আসল থাকবে। তাহলে আমরা লিখতে পারি অতএব আসল
আসল হচ্ছে 1830 বিয়োগ হচ্ছে 630 টাকা। তাহলে আমরা দেখতে পাই কত থাকে, 1200 টাকা থাকে, 1200 টাকা। এই 1200 টাকা আসল, এই 1200 টাকা আসলের 5 বছরের মুনাফাই হচ্ছে 630 টাকা। তাহলে মুনাফার হার মানে 100 টাকার 1 বছরের মুনাফা কত, সেটা হচ্ছে মুনাফা হার আমরা জানি। তাহলে এখন আমরা লিখতে পারি 1200 টাকার 5 বছরের মুনাফা, 5 বছরের মুনাফা 630 টাকা। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা কম হবে, তাহলে 630 কম হলে ভাগ হয়ে যায়, তাহলে নিচে হবে 1200 গুণ হচ্ছে 5। আর মুনাফা হার মানে 100 টাকার 1 বছরের মুনাফা, অতএব 100 টাকার 1 বছরের মুনাফা, তাহলে বেশি হবে 100 টাকার, 1 টাকার চেয়ে। তাহলে 630 গুণ হচ্ছে 100 ডিভাইডেড বাই 1200 গুণ হলো 5। তাহলে এখন যদি ভাগ করে দিই, 0 0 2টা কাটি, তাহলে এখন আমরা এখান থেকে কত পাই, তাহলে 5 দিয়ে যদি কাটি, 5 দুগুণে 10, তাহলে এটা হয় 6 দুগুণে 12। তাহলে 63কে যদি আমরা 6 দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা কত পাই, তাহলে 63 ভাগ হচ্ছে 6, তাহলে পাই 10.5। অর্থাৎ এখানে পাইতেছি আমরা 10.5 টাকা। আর 10.5 টাকা মানে কি, 100 টাকার 1 বছরের মুনাফা, আর এটাই হচ্ছে মুনাফা হার। অতএব আসল 1200 টাকা এবং মুনাফা হার, মুনাফা হার 10.5 এত পার্সেন্ট, যা আমাদের প্রশ্নে চেয়েছে। আমরা 13 নম্বর অঙ্ক ভালোভাবে করে ফেললাম। তাহলে চলো আমরা পরবর্তী যে অঙ্ক 14 নম্বর অঙ্কটা আছে সেটা একটু করে ফেলি। 14 নম্বর অঙ্কটা একটু পড়ে নাও। যেটা দেখতে পাচ্ছি, বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে, অর্থাৎ মুনাফার হার বের করতে বলছে। তাহলে এখান থেকে আমরা মুনাফার হারটা বের করব। প্রথমটা দেওয়া আছে হচ্ছে 14 নম্বর অঙ্ক, যে প্রথমে বলছে 10% মুনাফায়, তাহলে আমরা প্রথমটা বের করে ফেলি। 10% মুনাফায় 3000 টাকার, 3000 টাকার 1 বছরের মুনাফা, 1 বছরের মুনাফা, এটা বের করি। মুনাফা মানে পিএনআর, পি মানে হচ্ছে 3000, এন মানে হচ্ছে 1 বছর, আর আর মানে হচ্ছে 10%। আর এখান থেকে 3000 গুণ 1, 10% মানে হচ্ছে 100 ভাগের 10 ভাগ, তাহলে 1 2 1 2, তাহলে থাকে কত, 300 টাকা। তাহলে প্রথমটা আমরা বের করলাম, 300 টাকা পেলাম 10% মুনাফায়, 3000 টাকার 1 বছরের মুনাফা। আবার বাকি আছে এবার 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করে, তাহলে এবার লিখবো হচ্ছে 8% মুনাফায়, মুনাফায় 2000 টাকার, 2000 টাকার 1 বছরের মুনাফা, 1 বছরের মুনাফা। তাহলে মানে পিএনআর, পি মানে মূলধন, মূলধন কত এখানে 2000 টাকা, এন মানে সময় 1 বছর, আর মানে হচ্ছে 8%, অর্থাৎ লিখি আগে 8%। তার মানে হলো 2000 গুণ 1 গুণ হচ্ছে 8% মানে 100 ভাগের 8 ভাগ, তাহলে দুইটা শূন্য কেটে দিলাম, তাহলে 8 দুগুণে 16, 160 টাকা। তাহলে
আমরা মোট কত টাকা মুনাফা পেলাম? পেলাম 300 টাকা, পেলাম 160 টাকা। অতএব এটাই হচ্ছে আমার মোট মুনাফা। মোট মুনাফা তাহলে হচ্ছে 300 টাকা যোগ হচ্ছে 160 টাকা, তাহলে কত হয়? 460 টাকা। 460 টাকা। এবার বলছে মোট মূলধনের উপর, মোট মূলধনের উপর গড়ে কত টাকা মুনাফা পাওয়া যাবে? মোট মূলধনের উপর মানে কত হারে মুনাফা পাওয়া যাবে। অতএব মোট মূলধন, তাহলে মূলধন কত? 3000 আর হচ্ছে 2000, তাহলে 3000 যোগ 2000 এত টাকা বা 5000 টাকা। 5000 টাকা। তাহলে আমরা 5000 টাকার তো মুনাফা পেলাম কত? 460 টাকা। কয় বছর? সেটা কিন্তু প্রত্যেকটা 1 বছরের বের করছি। তাহলে আমরা এখানে লিখতে পারি 5000 টাকার 5000 টাকার 1 বছরের মুনাফা, 1 বছরের মুনাফা 460 টাকা। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা কম হবে, কম হইলে ভাগ 460 ভাগ হয়ে যাবে 5000। অতএব মুনাফার হার মানে 100 টাকার 1 বছরের মুনাফা। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা, তাহলে 460 গুণ হচ্ছে 100 ভাগ হবে 5000 দিয়ে, তাহলে শূন্য হলো কয়টা? 1 2 3, 1 2 3। এবার কাজ হচ্ছে 46কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? তাহলে 46 ভাগ হচ্ছে 5, 9.2। তাহলে এখানে আমরা পাই 9.2 টাকা। 9.2 টাকাটা কি? 100 টাকার 1 বছরের মুনাফা, আর এটাই হলো মুনাফা হার। অতএব মুনাফা হার 9.2%, যা আমাদের প্রশ্নে চেয়েছে। আমরা এখানে 14 নম্বর অঙ্কটা করে ফেললাম। তাহলে এখান থেকে মোটামুটি অন্য অঙ্কগুলো করতে পারবে। 17 নম্বর অঙ্ক চলে যাই। দেখো 17 নম্বর অঙ্কটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল হচ্ছে 5600 টাকা। মুনাফা আসলের 5/2 অংশ। মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা যদি হয় তাহলে সময় নির্ণয় করো। তাহলে আমাদের শর্তটা হচ্ছে মুনাফা আসলের 5/2 অংশ। এখান থেকে আমরা অঙ্কটা শুরু করব। মুনাফা আসলের 5/2 অংশ, 17 নম্বর অঙ্ক। যেহেতু 5/2 অংশ, তাহলে নিচেরটাকে আমরা মূলধন ধরে নিই। তাহলে ধরি আসল 5 টাকা। তাহলে আসল যদি 5 টাকা হয় তাহলে মুনাফাটা কত হবে? মুনাফা হবে আসল এর অর্থাৎ 5 এর 5/2, তাহলে এত টাকা। আর সেটা কত হয়? 5 5 কাটাকাটি যায়, থাকবে কত? 2 টাকা। তাহলে 2 টাকাটা কি? 2 টাকা হচ্ছে মুনাফা। আসল কত? 5 টাকা। তাহলে মুনাফা এবং আসল যোগ করলে কি পাওয়া যাবে? মুনাফা আসল। অতএব আমরা এটা লিখতে পারি, তাহলে মুনাফা আসল 5 যোগ 2 এত টাকা বা 7 টাকা। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে যেহেতু মুনাফা আসলে কত দেওয়া আছে? 5600 টাকা, তাহলে মুনাফা আসলটা বাম পাশে রাখবো। তাহলে মুনাফা আসলে 7 টাকা হলে আসল কত? 5 টাকা। তাহলে এখানে আমরা লিখতে পারি মুনাফা আসলে, মুনাফা আসল 7 টাকা হলে আসল 5 টাকা। আসল 5 টাকা।
অতএব মুনাফা আসল 1 টাকা হলে আসল কম হবে, তাহলে 5 ভাগ হলো 7। অতএব মুনাফা আসলে 5,600 টাকা। মুনাফা আসল 5,600 টাকা হলে আসল কত? তাহলে 5 গুণ 5,600 ভাগ হলো 7, এত টাকা। 7 দিয়ে যদি কাটি 7 8 56, 2টা শূন্য, তাহলে থাকে 5 8 40, আরও 2টা শূন্য, অর্থাৎ 4,000 টাকা হলো আসল। তাহলে এই 5,600 টাকা কি মুনাফা আসল। তাহলে মুনাফা আসল থেকে যদি আমি আসল বাদ দিয়ে দিই তাহলে মুনাফা পাবো। অতএব মুনাফা 5,600 মাইনাস হলো 4,000, এত টাকা। তাহলে কত টাকা থাকে? 1,600 টাকা। 1,600 টাকা হচ্ছে মুনাফা। আসল কত? 4,000 টাকা। তাহলে আমাদের এখন বের করতে হবে সময় কত। সেটা কত? ওই যে শতকরা বার্ষিক 8 টাকা মুনাফা হারে। তাহলে আমরা জানি n ইজ ইকুয়াল আই বাই পি আর। তাহলে এখানে যে জিনিসগুলো আমার দেওয়া আছে সেটা লিখে নিই। পি মানে হচ্ছে 4,000 টাকা। তারপরে হচ্ছে আই মানে হচ্ছে মুনাফা কত? 1,600 টাকা। 1,600 টাকা। তারপরে হচ্ছে আর মানে হচ্ছে 8% মুনাফায় 8%, তার মানে হলো 100 ভাগের 8 ভাগ। 8কে যদি 100 দ্বারা ভাগ করে 0.08, এই মান বসাই দেই এখানে। তাহলে আয়ের মান হলো 1,600, পি এর মান হলো 4,000 গুণ হচ্ছে 0.08, তাহলে উপরে হচ্ছে 1,600। 4,000কে যদি আমরা 0.08 দিয়ে গুণ করি, 4,000 গুণ 0.08, সেটা হয় 320। এখন 1,600কে যদি আমরা 320 দিয়ে ভাগ করি তাহলে পাই 5। তাহলে n কি? n মানে হচ্ছে সময়। অতএব সময় 5 বছর। এটাই হচ্ছে অ্যান্সার। আমি বিশ্বাস করি তোমরা প্রত্যেকেই যে অঙ্কগুলো আজকে করেছি সেটা বুঝতে পেরেছ। আর এই অঙ্কগুলো তোমরা যদি ঠিকমতো বুঝে থাকো তাহলে এই অনুশীলনী থেকে যে কোনো সৃজনশীল আসলে সেটা তোমরা করতে পারবে। আমি আগামী একটা ক্লাসে তোমাদের জন্য এখান থেকে সৃজনশীল অঙ্ক করব, যাতে করে পরীক্ষার মধ্যে যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা সেটা করতে পারো। আমি দেখিয়ে দেবো এখান থেকে যে কোন আঙ্গিকে সৃজনশীল প্রশ্ন হয়। দেখবা বইয়ের অঙ্কগুলো যদি তুমি ভালোভাবে পারো তাহলে সৃজনশীল অঙ্ক তখন খুব ইজিলি করতে পারবে। তোমরা বাড়িতে সবাই বেশি বেশি প্র্যাকটিস করবে, কারণ তোমার ভালোর জন্য তুমি প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।